হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আমিও ভালো আছি। তো আজকে আমরা এই যে তিনজন বলতে এখানে দুইজন আছে। তো এই যে আমরা স্কুটি নিয়ে বেরিয়ে পড়লাম, আরও একজন আছে সামনে। তো আমরা তিনজন যাব এক জায়গায় বলতে কোথায় যাব তোমরা হয়তো থাম্বনেল দেখে গেস করতে পেরেছো। তো চলো যাওয়া যাক, যেতে যেতে আরও কথা হবে। তো আমরা তারঘাট ছেড়ে চলে আসলাম। এটা হলো বলদমারার অপোজিট সাইড পেট্রোল পাম্প। তো পেট্রোল কম আছে, তো সেই জন্য পেট্রোল ভরিয়ে নেব এখানে পেট্রোল পাম্পে গিয়ে। তো আমরা এই যে আর একজন আমার সাথে আছে পিছনে, আমার পিছনে একজন বসে আছে, আরও একজন আছে আর একটা স্কুটি নিয়ে। তো দেখতে হবে, তো পেট্রোলটা ভরিয়ে নেই। তো ফাইনালি আমাদের পেট্রোল ভরা হয়ে গেল। তো এখন আমরা আবার রওনা করব। তো আমরা কোথায় যাই তোমরা ফুল ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো আশা করছি ভালো লাগবে ভিডিওটা, পুরো ভিডিও দেখতে থাকো। তো আমরা ছাতাকুড়ি কালী মন্দিরে এসে পৌঁছে গেলাম। তো এখন একটু নেমে মায়ের মন্দিরে প্রণাম করে তারপরে আবার রওনা দেবো। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, ভিতরে গিয়ে প্রণাম করবো। তো আজকে আর ভিতরে যাবো না, আমাদের লেট হয়ে গেল বহুত, তাই আজকে আর ভিতরে যাবো না। তো এখন আমরা এখান থেকে প্রণাম করা হয়ে গেল। তো এই যে আমার বন্ধুটা প্রণাম করছে, তো এই যে সামনে আছে দাদা। তো আমরা এখন চলে যাবো। তো তোমাদেরকে আগে দেখানো হয়নি আমরা কয়জন এসেছি। তো আমরা তিনজন এসেছি এই যে দুটো স্কুটি নিয়ে। এখন আমরা রওনা করবো। তো কোথায় যাই দেখতে থাকো। তো এটা বকরিবাড়ির সামনে ফ্লাইওভার, তার আগে থানা, দুটোর মাঝখানে এখানে বাজার হয় একটা। এখানে 3-4 ঘন্টার বাজার হয়, সন্ধ্যার মধ্যে বাজার কমপ্লিট। তো বাজারটা খুব ভালো, মানে এখানে সব ধরনের জিনিস পাওয়া যায়, খাট পালং আরম্ভ করে গরু ভেড়া ছাগল, মানে সব শাক সবজি ধান সব পাওয়া যায়। তো এই বাজারে যারা আসতে পারো, কারণ এখানে সবকিছু পাওয়া যায় সব কম রেটে। এই যে আমরা ফ্লাইওভারে উঠে বললাম, দেখতে পাচ্ছ এটা বকরিবাড়ি ফ্লাইওভার। কি সুন্দর ভিউ দেখতে পাচ্ছ। তো দেখতে পাচ্ছ কত বড় ফ্লাইওভার, এটা বকরিবাড়িতে। এই সামনে ফ্লাইওভারের মাথাতে এই সামনটায় দেখতে পাবে, এখানে তোমার সানঘাট যাওয়ার রাস্তা। তো আমরা সানঘাট যাবো না, আমরা সিধা এদিকে চলে যাবো বকরিবাড়ি পার করে তোমার নয়াহাট দিয়ে যাবো। তো কোথায় যাচ্ছি তোমরা হয়তো আইডিয়া করতে পারছো কিনা জানি না। তো থাম্বনেল দেখে হয়তো বুঝে গেছো কোথায় যাচ্ছি। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। চলো যাওয়া যাক। তাহলে আমরা নয়াহাট পৌঁছে গেলাম। তো এখন নয়াহাট থেকে আমরা বাঁ দিকে টার্নিং নেবো। এই যে দেখতে পাচ্ছ নয়াহাট বাজার। এখন আমরা বাঁ দিকে টার্নিং নিয়ে আমরা চলে যাব। তো আমরা একটু সাইডে গাড়িটা সাইড করবো, সাইড করে কিছু খেয়ে তারপরে যাবো আবার। তো এখানে থামবো, তারপরে আবার রওনা দেবো, তোমরা দেখতে পাবে।
গাড়ি কি ভিতরে না? তো ফাইনালি আমরা চলে আসলাম, এই যে দেখতে পাচ্ছ মন্দিরের সামনে পাগলা বাবা আশ্রম। তো আমরা এখন ভিতরে যাচ্ছি, এর কথাই বললাম এত টাইম। তো আমরা এই মন্দিরেই আসার কথা, এই মন্দিরে এসে পৌঁছে গেলাম। তো এখনো ভিতরে যাইনি, গেট দিয়ে ঢুকছি আমরা ভিতর দিকে। তো এটা হলো সাপোর্ট গ্রাম পাগলা বাবা আশ্রম। তো ভিতরটা গিয়ে দেখতে পাবে ভিতরটা কি সুন্দর, আরো ভিউ, ভিতরের পরিবেশ খুব সুন্দর। কারণ এর আগে এসেছিলাম, কারণ ভিডিও বানানো হয়নি, তো আজকে ফার্স্ট টাইম ভিডিও বানাচ্ছি এখানে। তো তোমরা দেখতে হবে, মনে হয় তোমাদের ভালো লাগবে ভিডিওটা দেখে। তো প্লিজ ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। এই যে সামনে দেখতে পাচ্ছ রথের ঘর, এই রথটাই বের করা হয় রথযাত্রার দিন। ফাইনালি আমরা মন্দিরে এসে প্রবেশ করলাম, ভিতরে ভিডিওটা তোমাদেরকে দেখাচ্ছি। ভিতরে যাওয়া যাক, এখন ভিতরে গিয়ে আরো দেখবো ভিতরে ভিউটা। সামনে দেখতে পাচ্ছ তোমরা এই দিঘিটা, ওই পাশটায় দেখতে পাচ্ছ দিঘি, এখানে দেখছি, ওইখানে গিয়েও তোমাদেরকে দেখাবো দিঘিটা। তো সামনে এই যে ফুলের গাছ দেখতে পাচ্ছ কি সুন্দর। এই যে দিঘিটা এখন পুরো কোনো জল নেই, কম সামনে সিঁড়ি আছে দিঘিতে নামার জন্য। এই যে দেখতে পাচ্ছ তোমরা, এটা যেটা দেখতে পাচ্ছ এটা হলো গেস্ট রুম। এখানে কোনো গেস্ট আসলে এখানে থাকতে হয়, সিরিয়াল নাম্বার দেওয়া আছে, 7 মাসে। এই যে আমাদের রাম মন্দির, জুতোটা খুলে ভিতরে মন্দিরের ভিতরে প্রবেশ করছি। এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ, এটা হলো রাম মন্দির। আমরা রাম মন্দির থেকে বেরিয়ে আসলাম, এখন এই যে সামনে দেখতে পাচ্ছ হনুমানজি, হনুমান মন্দির। এই যে দেখতে পাচ্ছ, এই ঘরে সারাদিন নাম কীর্তন চলে থাকে, নাম কীর্তন হচ্ছে এখানে। এটা হলো শিব মন্দির।
এই যে প্রভুর মন্দির, সে প্রভু এখানে আছে, দেখতে পাচ্ছ। আরো কিছু কাজ বাকি আছে এখানে, এখনো কাজ চলে যাচ্ছে। ওই দিকটায় আরো বহুত জায়গা আছে, আরো কাজ হবে এখানে। এই যে এখন দেখবে মেন ভিউ। তো এই যে এটা হলো গিরিধারী মন্দির। তো এখন গেটটা বন্ধ আছে, দরজাটা, কারণ এখন দুপুর সময়, তো ঠিক সন্ধ্যার দিকে এই মন্দিরে মানে প্রচুর ভিড় হয়ে যায়। এটাই সেই গিরিধারী মন্দির। তো চলো আরো চারিদিকের ভিউটা দেখাচ্ছি এমনি উপর থেকে। এই যে কৃষ্ণর মূর্তি বানিয়ে রেখেছে। এই যে এইখানটায় দেখতে পাচ্ছ বসার জায়গা, মানে পার্ক টাইপ ধরতে পারো, শাওয়ার। তো এগুলো সব রাত্রে চালু করা হয়, মানে বিকালে সন্ধ্যার পার্কে চালু করা হয়, কারণ আমরা দুপুরে এসেছি, কারণ আমাদের সময় কম, সেই জন্য আমরা দুপুরে এসেছি, কিন্তু এখন ঠিক অমন্ত্রা চালু হয়নি। আর এদিকটা দেখতে পাচ্ছ তোমরা, বাচ্চাদের খেলার জন্য সব ধরনের সিস্টেম রাখা আছে এখানে। বাচ্চারা এসে বোর হবে না, খেলার জন্য জায়গা আছে, বড়দের জন্য বসার জায়গা আছে, যে নিচে দেখতে পাচ্ছ। আর ওই সাইডটা দেখতে পাচ্ছ, ওটা হলো ক্যান্টিন, ওটা হলো ক্যান্টিন। এখানে সব ধরনের নিরামিষ খাবার পাবে। তো তোমরা দেখলে মন্দিরটা। তো চলো আমরা এখন ক্যান্টিনের দিকে যাব। তো আমরা ওই দিকটায় ঢুকেছিলাম, এখানে ঢুকতে দেওয়া হয় না, জানি না কেন বা বন্ধ আছে। এখন আমরা যাবো একটু পার্কের দিকে। তো পার্কের থেকে এসে আবার ক্যান্টিনে যাবো, দেখি যদি কিছু খাওয়া হয়। ক্যান্টিনে ঠিক গ্যারান্টি নেই ক্যান্টিনে যাবো কিনা, হয়তো আমরা বাইরেও খেতে পারি। তো আগে ভিতরে যাবো, ভিতরে গিয়ে আমরা দেখবো, মানে অল্প ফটো উঠবো, ভিডিও বানাবো, তারপরে আমরা যদি ক্যান্টিনে যাই তো যাবো, না হলে নেই। তো চলো আমরা যাওয়া যাক পার্কে। এটাই হলো সেই পার্ক, পার্কের ভিতরে। এটা হলো চিলড্রেন পার্ক। এই যে বোর্ড দেখতে পাচ্ছ, এখানে হলো, এটা হলো চিলড্রেন পার্ক, 12 বছরের নিচে। তো সেই জন্য আমরা যাবো না, কারণ আমরা 12 বছরের উপরে। তো আমরা এখন এখানে বসবো, একটু এখানে বসে একটু ফটো উঠবো, ভিডিও সিরিজ বানাবো। তো ভিডিওটা মনে হচ্ছে এখানে শেষ করে দেবো, আর বড় করবো না ভিডিওটা, কারণ বহুত বড় হয়ে গেল। তো ভিডিওটা বড় হয়ে গেছে, এই জন্য সরি, আমি বেশি বড় বানিয়ে ফেললাম। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে সাথে থেকো। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকের মতো টাটা, বাই।